নিমপাতা দিয়ে সজনে ডাঁটার রেসিপি এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিমপাতা দিয়ে সজনে ডাঁটার রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নিম সজনে ডাঁটা রেসিপির জন্য নিমপাতা লাগবে। নিমপাতা নিয়েছি। নিমপাতা ঠিক এভাবে বেছে নিয়েছি। সজনে ডাঁটা লাগবে। সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, সামান্য গোটা জিরে পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। নাড়াচাড়া করে দিয়েছি। সর্ষের তেল গরম হলে নিম পাতা দেব। নিম পাতা নাড়াচাড়া করে ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব নিম পাতা। নিম পাতা ভাজা কমপ্লিট, তুলে রাখবো। এভাবে ভাজলে একটুও তেতো লাগবে না। ওই তেলেই গোটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, কালো জিরে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে কুচনো পেঁয়াজ দিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের হালকা গোল্ডেন ব্রাউন রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে পেস্ট দিয়েছি। একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষতে হবে যাতে একদম মশলার কাঁচা গন্ধ না থাকে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলা কষানো কমপ্লিট। কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা দিয়েছি। সজনে ডাঁটা দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব।
কষানোর সময় খুব সামান্য নুন দিয়েছি। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। সজনে ডাঁটা সিদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা নিমপাতা দিয়েছি। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার পর আমি নিমপাতা দিয়েছি। নিমপাতা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার আজকের রেসিপি নিম ডাঁটা প্রায় শেষের দিকে। আমার আজকের রেসিপি টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি নিম পাতা সজনে ডাঁটা রেসিপি একদম কমপ্লিট। বসন্ত ঋতুর উপযুক্ত একটা রেসিপি। নিম ডাঁটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। বসন্তকালের উপযুক্ত রেসিপি নিম সজনে ডাঁটা রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। যারা নিম পাতা অথবা সজনে ডাঁটা খেতে একদমই পছন্দ করে না তারাও এই রেসিপিটা খেতে পছন্দ করবে। ছোট থেকে বড় এই রেসিপিটা সবার পছন্দ হবে। আর এই সময়ে তো প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়।